আচ্ছা, তো এখন আমরা একটা ভিডিও গল্প করে দেখব, ঠিক আছে? তো গল্প করার জন্য যে ক্যারেক্টারগুলো দরকার বা প্রয়োজন সেগুলো আমরা অলরেডি এখানে করা রয়েছে। এই যে এখানে লাগবে কাউ বয় অর্থাৎ গরুর বাচ্চা, আর কাউ গরু, আর একটা গিন্নি অর্থাৎ কাঠুরে যে আছে ওর বউ, আর কাঠুরে, ঠিক আছে? তো এই তিনটা ক্যারেক্টার আমাদের করা রয়েছে এখানে। আর এখানে ক্যারেক্টারগুলো ডিজাইন করে পিএইচডিতে কনভার্ট করা রয়েছে। আর এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড একটা দেওয়া রয়েছে। আর এখানে রয়েছে হলো আপনার যেটা হচ্ছে ভয়েস, ঠিক আছে? ভয়েসগুলো এখানে করা রয়েছে। তো এখানে বেশ কিছু কাজ আরও করতে হবে, সেগুলো পর্যায়ক্রমে দেখাচ্ছি আস্তে আস্তে। তো তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমি ইলাস্ট্রেটরে চলে গেলাম। তো ইলাস্ট্রেটরে যাওয়ার পরে এখানে আমার অনেকগুলো প্রজেক্ট ফাইল ওপেন করা রয়েছে, ঠিক আছে? তো আমি এখান থেকে বেছে বেছে আমি নতুন করে প্রজেক্ট তৈরি করব, ঠিক আছে? তো সেটা করার জন্য আমাকে খুঁজতে হবে এখান থেকে যে আমি আসলে কোনটা তৈরি করতে যাচ্ছি, ঠিক আছে? তো ওরকম এই যে আমি এইটা নিব, ঠিক আছে? তো এটা নেওয়ার জন্য আমার এখানে এটা বেশি কিছু প্রয়োজন নেই, এটা জাস্ট ইমেজ আকারে আমি সেভ করে নিচ্ছি। এক্সপোর্ট অ্যাজ থেকে আমি এখানে এই যে এর মধ্যে আমি সেভ করে নিচ্ছি, ঠিক আছে? তারপরটাতে এখানে পিপিআই 300 সব ঠিকঠাকই আছে। তারপরে আমি পরেরটাতে চলে গেলাম, পরেরটাতে চলে গেলাম। তো এইখানে আর বেশি কিছু নেওয়ার দরকার নেই, এটাই ঠিকঠাক আছে, ঠিক আছে? তারপরে আবার পরেরটাতে চলে গেলাম, এখানেও এইগুলো নেওয়ারও দরকার নেই, ঠিক আছে? তো এখন আরও দেখি আরও কিছু নেওয়া যায় কি না, যেহেতু আমাদের লাগবে। এটাও দরকার নেই। তাহলে দেখতে থাকি, হ্যাঁ, যে কোনগুলো আমাদের লাগবে। মূলত যে এই ব্যাকগ্রাউন্ডটা আমরা হচ্ছে নিতে পারি, ঠিক আছে? এই যে এটা একই রকম, জাস্ট এটা ফ্লিপ করে দেওয়া, ঠিক আছে? এখানে দেখাবো যে এটা নেওয়ার কারণ হচ্ছে আমরা দেখাবো যে কাঠুরে এদিক দিয়ে হেঁটে যাবে, ঠিক আছে? তো এটা আমি কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম, নিয়ে এখানে নতুনটা অবজেক্ট ক্রিয়েট করলাম। অবজেক্টের রেজুলেশন ফুল এইচডি প্লাস দেওয়া আছে, দিয়ে আমি ক্রিয়েট করলাম। ক্রিয়েট করে এখানে ওটা পেস্ট করে দিলাম, ঠিক আছে? পেস্ট করে দিয়ে এর যতটুকু সাইজ, ওই সাইজ অনুযায়ী আমি ট্রান্সফর্ম করে দিচ্ছি। এটা যেহেতু ভেক্টর বেস একটা সফটওয়্যার, সেই ক্ষেত্রে কোনো কিছু ফাটবে না বা রেজুলেশন নষ্ট হবে না, ঠিক আছে? সো এটা এই অবধি রাখলাম। এর বাইরে কিন্তু আরও অনেক কিছু আছে, সেগুলো দেখতে পাবেন। যে এখানে আমি মার্কস করে রেখেছি, এই জন্য অনেক কিছু দেখা যাচ্ছে না। এই যে সাইডে আরও অনেক কিছু আছে, এগুলো দেখা যাচ্ছে না কারণ মার্কস করা রয়েছে। হ্যাঁ, আমি তো একটু ব্যস্ত আছি, বাবার কাছে কও। আচ্ছা, তারপরে এই হলো ব্যাপার, ঠিক আছে? কাঠের এদিক দিয়ে হেরে যাবে এই গাছের পিছন দিয়ে, তার মানে এটা হচ্ছে আমাদের দুটা আলাদা ডিফারেন্ট লেয়ারে করতে হবে, ঠিক আছে? তো এগুলো পরে করে নিচ্ছি, আগে আমার যেগুলো প্রয়োজন আমি সেগুলো আগে সাজিয়ে নিই, তাই না? আচ্ছা, তারপরে হয়তো এখানে ছিলাম না, এরপরে ছিলাম। আচ্ছা, আমার কি কি লাগবে আমি সেগুলো সাজাতে থাকি, ঠিক আছে? এবং আমি মিউট করে দিচ্ছি। এগুলো সব কিছু সাজানো হয়ে গেলে তারপরে আবার আমি কথা বলছি, ওকে? ঠিক আছে।
হ্যালো বেবি, বল বেবি। অনলাইনে ক্লাস নিচ্ছি বেবি। বলবা কিছু বলে? ব্যস্ত? হ্যাঁ ব্যস্ত, বললে তাহলে বলো। তুমি কি গল্প করার জন্য ফোন দিলে না কোনো দরকার? হ্যাঁ বলো তাহলে। ঠিক আছে আসতে বলো। নতুন ব্যাচ শুরু হবে আমার কবে থেকে? কালকে 11 তারিখ থেকে। আমার লিঙ্ক দিচ্ছি, লিঙ্কটাকে দেখতে বলো।
হ্যালো দাদা আছেন? হ্যালো হ্যালো দাদা আছেন? হ্যালো হ্যালো কই আপনি? বসে আছি আপনার জন্য। মেন্টর হ্যালো 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 ফোন দিচ্ছেন নাকি? হ্যাঁ ওই আপনি তো ক্লাসের মধ্যে নেই দেখলাম, কথা বলতেছেন না, তাই ফোন দিলাম। কই না, আমি তো আসছি, আমি দেখতেছি যে। ও আচ্ছা, ডাকলাম কতবার। ও আমি তো দেখি নাই তো। আচ্ছা ঠিক আছে, তাহলে থাকে না। হ্যাঁ আমি দেখতেছি। আচ্ছা আমি কি রে, আমি মনে করলাম যে আপনি হয়তো বাইরে চলে গেছেন কিনা। না 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 না, আমি দেখতেছি। আমি কোনো জায়গায় যাবো না দাদা, আপনার ক্লাস যতক্ষণ আমি উঠি না।
ইলাস্ট্রেটর চলতেছে না, এরকম একটা অবস্থা। আনগ্রুপ করে ফেললাম, তারপরে আবার আনগ্রুপ করে ফেললাম। দেখেন এই ব্যাকগ্রাউন্ডটা সাজায় কি করে। হ্যাঁ, আচ্ছা, ক্যানভাসের বাইরে ক্লিক করলাম, একটু জুম আউট করলাম। আরে আচ্ছা, তো এইখান থেকে যে এটা আছে এটা পুরোটা ধরে আমি আনগ্রুপ করে নেব। আনগ্রুপ হয়ে গেল। এইবার কি করতে হবে, এই যে এই ঝোপটা আর এই যে এইটা দুটো একসাথে কন্ট্রোল প্লাস এক্স দিলাম, তাহলে কাট হয়ে গেল। হ্যাঁ, কাট হয়ে গেল। তারপরে সরি, এই যে এইটাও যদি একসাথে নিতাম তাহলে আরো ভালো হতো। এইটা আর এইটা, ঠিক আছে, কন্ট্রোল এক্স দিলাম, এই যেটা কাট হয়ে গেল। দেন নতুন একটা লেয়ার ক্রিয়েট করলাম, ঠিক আছে। নতুন লেয়ারের এইখানে কন্ট্রোল শিফট ভি দিলাম, ঠিক আছে। কন্ট্রোল শিফট ভি দেওয়ার কারণটা হলো আমি যেইখান থেকে এইটা পেস্ট, মানে যেইখান থেকে এটা কপি হয়েছে ঠিক একই জায়গায় ওই সেম জিনিসটাই পেস্ট হবে, ঠিক আছে। আচ্ছা, তো এইবার এই দুইটা করতে হবে, এইটা আর এইটা আর এই ঝোপটা। কন্ট্রোল প্লাস এক্স দিলাম, নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, মানে লেয়ার, এবং এর মধ্যে কন্ট্রোল শিফট ভি দিয়ে দিলাম, ঠিক আছে। কন্ট্রোল শিফট ভি দিয়ে দিলে দেখেন ওই জায়গাতেই হলো। আমি আপনাদের বোঝার সাথে আমি কন্ট্রোল প্লাস ভি দিয়ে দিচ্ছি, দেখেন কোথায় এটা হচ্ছে। আহা, আচ্ছা, ধরেন এইখানে আছে পেস্ট হলো, মানে এইখান থেকে কাট করে নিলাম। কাট করে নেওয়ার পর নতুন একটা লেয়ার নিয়ে এইখানে আমি কি করব, কন্ট্রোল ভি করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, কন্ট্রোল ভি দিলে হচ্ছে না, কন্ট্রোল শিফট ভি দিতে হবে। কন্ট্রোল শিফট ভি দিলে এটা আবার চলে আসলো, ঠিক আছে। আচ্ছা, তো তখন কি হলো, এইগুলো রাস্তার মানে এই পাশে এবং ওইগুলো রাস্তার ওই পাশে। তো এইখানে আমি দেখাতে পারবো যে কাঠুরে রাস্তার মানে কাঠুরেই গাছের মাঝখান দিয়ে হেঁটে চলে গেল, ঠিক আছে। এবং গল্পের মধ্যে আছে ঝোপের মধ্যে পাবে হচ্ছে ওই আপনার ইয়েটা, ঠিক আছে, ঝোপের মধ্যে পাবে গরু। আচ্ছা, এই যে ঝোপটা, এই ঝোপটা আমি একটু ধরলাম, ধরে এই ঝোপটা আমি একটু বড় করে দেবো, কারণ এই ঝোপের এখানে গরুকে রাখতে হবে, ঠিক আছে। কাজের সাথে একটু জুম করে নেব। ওকে, বেশ জুম হয়ে গেল। দেন এইটা ডুপ্লিকেট করে আরও একটা বানাই নিচ্ছি এইখানে। দেন এইখানে আবারও এইখানে, ঠিক আছে, আবারও এইখানে। তো মোটামুটি যে কটা হলো, দেন এই গাছটা সহ, আচ্ছা, এইগুলো ধরলাম। দেন এই যেখানে ঝোপ যে কটা হলো, এগুলো হচ্ছে শিফট চেপে ধরে আমি নিয়ে নিচ্ছি, ঠিক আছে। নিয়ে জাস্ট এটাও কন্ট্রোল প্লাস এক্স দিয়ে দিলাম, কাট হয়ে গেল। দেন আবার এখানে ঝোপ লিখে আমি হচ্ছে এটা ক্রিয়েট করে পেস্ট করে দিলাম, ঠিক আছে। সরি, কন্ট্রোল শিফট ভি, ওকে। আচ্ছা, কন্ট্রোল শিফট ভি দিয়ে এটা করে নিলাম। এটা চাইলে একটু পিছন দিকে দিয়ে দিতে পারি, তার জন্য এটা ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারি, ওকে। আচ্ছা, এগুলো সরানো যাচ্ছে না, তো এরকমই থাক, ব্যাপার নেই। আমরা হচ্ছে ইসে গিয়ে সরাবো, ফটোশপে গিয়ে আমাদের যেরকমটা দরকার আমরা ওরকমটা বের করে নিতে পারবো, ঠিক আছে। এখানে মোটামুটি কাজ শেষ, এবং বাকি যে লেয়ারগুলো করেছি এগুলো আমাদের কোনো প্রয়োজন নেই, ডিলিট করে দিলাম। দেন ডিলিট করে দেওয়ার পরে প্রত্যেকটা ধরে আমাদের গ্রুপ করে দিতে হবে।
দেন গ্রুপ। ওকে, এইবার গ্রুপটা করে দিলাম। এবার এটাকে সেভ করতে হবে, ঠিক আছে। তো এটা আমি হচ্ছে এআই ফাইল আগে সেভ করে নিই, তারপরে আমি এটাতে পিএসডি ফাইলে আবার কনভার্ট করে নিই। মানে এখানে দিয়ে দিচ্ছি bg2। আচ্ছা, হয়তো এটা সেভ হচ্ছে বা লোডিং নিচ্ছে এরকম কিছু। তো সেভ হয়ে গেছে, এই যে সেভ হচ্ছে, একটু ওয়েট করি সেভ হওয়া অবধি। তো অলমোস্ট এটা সেভ হয়ে গেছে। তো এখন এটা আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এখানে বাড়ি রইলো, ঠিক আছে। বাড়ির এইখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে যে বাড়ির ব্যাকগ্রাউন্ডে যেই আকাশটা রয়েছে, এই আকাশটা কিন্তু একটা করে একটা বানানোর পরে দাদা কপি করে আলাদা জায়গায় বসানো যাবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আপনি একবার বানায় তুলে ওইটা সেম মনে হচ্ছে সবগুলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এইখানে একটা জিনিস, সেটা হচ্ছে যে ধরেন এই যে আমার এই আকাশের কালারটা মনে হচ্ছে রাতের কালার, ঠিক আছে। তো আমি এটা চেঞ্জ করে এখন যাতে দিনের বেলার কালার মনে হয় সেটা বোঝা যায়, ওইটা করে দিব। তো এখন সেটা করার জন্য এই যে আমি এই আকাশটা এই আকাশটা আমি কপি করতে পারি, ঠিক আছে। তো আমি এটার ভিতরে ঢুকে গেলাম। ভিতরে ঢুকে যাওয়ার পরে এখানে যে স্কাইটা আছে, এই যে এটা হচ্ছে স্কাই, হয়তো এই যে হ্যাঁ এটা স্কাই, এবং যে ক্লাউডগুলো আছে, আচ্ছা ক্লাউডগুলো এটা হচ্ছে আনগ্রুপ করে নিলে ভালো দেখা যেত। আমি আনগ্রুপ করে নিই, তাহলে এটা মানে বুঝতে সুবিধা হবে আর কি। আনগ্রুপ করে নিলাম। যে ক্লাউড ওইগুলো একসাথে ধরলাম। এটা কি, এটাও ক্লাউড, এবং এই তিনটা একসাথে ধরে আমি গ্রুপের আন্ডারে নিয়ে নিলাম। দেন এইটা ধরে CTRL+C দিয়ে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে ওইখানে চলে গেলাম, ঠিক আছে। এখানে আমাদের কি করতে হবে, গাছের যে ইটা রয়েছে এটা চেঞ্জ করে দিতে হবে, ঠিক আছে। মানে গাছের যেই গাছের না, এখানে যে আকাশটা রয়েছে এটা চেঞ্জ করে দিতে হবে। তো এটার নাম দিলাম স্কাই, ঠিক আছে। স্কাই দিলাম। আমরা এখানে দেখাবো যে আমাদের মেঘগুলো চলতেছে, ঠিক আছে, মানে মেঘগুলো চলে যাচ্ছে এরকমটা দেখাবো। তো তার জন্য আমাদের এক্সট্রা লেয়ারে কোড করে নিতে হবে না, তো সেটা প্রয়োগ করে দেখাচ্ছি, ব্যাপার নেই। CTRL+V দিয়ে দিলাম। CTRL+V দেওয়ার পরে ওটা ভিজিবল হলো, এই যে এইখানে এটা পড়লো। তো এটা এইখানে পড়া উচিত না, আমাদের এটা ব্যাকগ্রাউন্ডে দেখাতে হবে। তো আমি লেয়ারটা নিচেই নিয়ে চলে আসলাম, তো এটা ঢেকে গেল, ঠিক আছে। তো এটা লক করে রাখলাম আপাতত। তো এখন এটার মধ্যে ঢুকে এখন আমি খুঁজে বের করব যে এখানে এই যে আকাশটা রয়েছে, এই যে আকাশ, ঠিক আছে। তো ধরলাম, আকাশটা ধরলাম, অ্যান্ড দেন ডিলিট, ঠিক আছে। তো এখন আর কোনো কাজ নেই, এখন এইটা আবার এর ফ্রেমে বসায় দিতে হবে। এটা এখানে স্কাই যেটা আছে, শুধুমাত্র স্কাই আছে। স্কাই এখানে খুব ভালো দেখা যাচ্ছে না, ঠিক আছে। তো স্কাই নিজে নিজে তৈরি করে নিচ্ছি, এটা ডিলিট করে দিলাম। এখান থেকে শুধু আমার ক্লাউডটাই নিতে হবে। তো স্কাই তৈরি করব, তার জন্য আমি আলাদা আরেকটা তৈরি করে নিলাম, লেয়ার তৈরি করে নিলাম। এখানে স্কাই দিয়ে দিলাম, ডিসকাই হয়ে গেছে, স্কাই হবে। আচ্ছা, তো এইখানে আমাদের স্কাইয়ের যে মাপটা, সেটা দেওয়ার জন্য আমি এখান থেকে এই যে এই টুলটা নিয়ে নিলাম, ঠিক আছে। এই টুলটা নেওয়ার পরে আমি এখান থেকে টেনে ধরে এই অবধি করে দিলাম, কারণ আমাদের এই অবধি দরকার, ঠিক আছে। স্কাই বা এতটুকু দিলেও হচ্ছে, তো এতটুকু দিয়ে দিলাম, ঠিক আছে। এতটুকু দেওয়ার পরে এখান থেকে এর হচ্ছে সাদা কালার দেওয়া আছে। তো আমি এখান থেকে এই যে এই কালারটা নিলাম, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুল, ঠিক আছে। গ্রেডিয়েন্ট টুলটা নিলাম, গ্রেডিয়েন্ট টুলটা সিলেক্ট করলাম। গ্রেডিয়েন্ট টুলটা সিলেক্ট করার পরে আমি হচ্ছে এইখানে চলে গেলাম। এইখানে চলে যাওয়ার পরে এখান থেকে গ্রেডিয়েন্ট, এই যে
টাইপ, এটা ক্লিক করে দিলাম। এটা ক্লিক করে দেওয়ার পরে আমি এটা হচ্ছে এডিট অপশনে চলে যাব। এডিট অপশনে চলে যাওয়ার পরে এইখান থেকে আমি ব্লু স্কাই সিলেক্ট করে দিলাম। ব্লু স্কাই সিলেক্ট করে দেওয়ার পরে এইখান থেকে -90 ডিগ্রি দিয়ে দিলাম, যাতে করে এটা এরকমটা দেখা গেল। ঠিক আছে, তো এইটা ধরে আমি কি করব, এইটা ধরে আমি জাস্ট উপরে নিয়ে চলে আসলাম। ঠিক আছে, উপরে নিয়ে চলে আসলাম লাইক এরকম। এবার কি মনে হচ্ছে যে আকাশের মতন দেখা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ দাদা। আচ্ছা, তো এখানকার স্টকটা হচ্ছে হবে মানে এখানকার ফিল কালারটা হচ্ছে সাদা দিয়ে দেবো একেবারে। এখানকার এটা আমি একেবারে সাদা করে দেব, সাদা করে দিলাম। দেন এখান এটার হচ্ছে স্টক 0 দেওয়া রয়েছে, এটার স্টক আমি 100 করে দিলাম। ঠিক আছে, তো এবার মনে হচ্ছে যে এটা একটা আকাশ। ঠিক আছে, আচ্ছা, তো এবার যেহেতু আমরা ওই স্লাইড করাবো, ঠিক আছে, ধরেন কিছু মেঘ হলো না, কিছু মেঘ না, সব মেঘই হচ্ছে এই পাহাড়ের পিছন দিয়ে যাবে। ঠিক আছে, পাহাড়ের পিছন দিয়ে যাবে, পাহাড়ের সামনে দিয়ে আসবে না। পাহাড়ের সামনে দিয়ে আসবে, এটা দেখাতে গেলে আবার আরও বেশি কষ্ট করতে হবে, তো সেটা করব না। এখানে থেকে দেখাবো শুধুমাত্র ওই ইগুলো। ঠিক আছে, তো এই হচ্ছে মূলত মেঘ। তো এটা এইখানে নিয়ে আসি বোঝার সুবিধার্থে, একদম উপরে নিয়ে আসলাম। তো এর মধ্যে যে ইগুলো, আচ্ছা, এইখান থেকে আমি এটা ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার পরে এটা আমাদের শুধু ক্লাউডটা নিয়ে এসে সেট করতে হবে। আমরা দেখি এই পাশে কোথাও ক্লাউড পাই কি না। ঠিক আছে, আচ্ছা, আমি ক্লাউড অন্য জায়গা থেকে নিয়ে নিচ্ছি। হ্যাঁ, নিউ কোনটার মধ্যে যে আছে, হাই হাই, এটা নিলে হচ্ছে, তাই না? আচ্ছা, তো এইখান থেকে আমি ওই মেঘটা নিয়ে নেব। আনগ্রুপ হচ্ছে না কেন, মার্জ করা রয়েছে তাই। এবার হয়ে যাবে, ব্যাপার না। আচ্ছা, এখান থেকে একটা মেঘ নিয়ে নিলাম। একটা মেঘরে 10টা মেঘ বানিয়ে নিয়ে যাবে, সমস্যা নেই। মেঘটা নিয়ে নিলাম। ক্লাউড, এখান থেকে স্কাই কেটে দিয়ে আমি ক্লাউডে দিই। আচ্ছা, ক্লাউডটা পেস্ট করে দিলাম, এখানে মেঘটাও থাক। পেস্ট করে দিলে এরকমটা আসলো, দেন এখানে এরকম থাকলো। ঠিক আছে, আচ্ছা, এগুলো হচ্ছে ডুপ্লিকেট যা করার দরকার পরে করে নিচ্ছি। লেয়ার যে করা লাগবে পরে করে নিব। আমার মনে হয় এই 3টা মেঘ দিলেই ঠিকঠাক মনে হচ্ছে। ঠিক আছে, আর বেশি দেওয়ার প্রয়োজন নেই, আশাবাদী। একটু বড় ছোট করে দেওয়া যেতে পারে। ঠিক আছে, ব্যাস। আচ্ছা, তো এখানে 3টার জন্য আমি 3টা লেয়ার করব। তো 3টা আলাদা আলাদা লেয়ারে আমি এখান থেকে দিয়ে দিলাম। ঠিক আছে, লক করে দিলাম। এখানে ক্লাউড 2, দেন ক্লাউড 3,
এখানে ক্লাউড 1 দিয়ে দিচ্ছি। আচ্ছা, তো মোটামুটি আমাদের এই ব্যাকগ্রাউন্ডটার ডিজাইন শেষ, ঠিক আছে। তো এখানে আরেকটা কথা বলে রাখা ভালো যে এখানে আমরা মানে ওইখানে দেখানো হয়েছিল যে মানে গল্পের মধ্যে রয়েছে যে এখানে একটা গরুর খাবার খাওয়াচ্ছে, ঠিক আছে। তো সে গরুর খাবার খাওয়াচ্ছে, ওইটা আমরা পরেও ঢুকাই নিতে পারবো এর মধ্যে, এই জন্য এটার তো জরুরি মনে করছি না। আচ্ছা, পুরোটা একটু আনলক করলাম, পুরোটা সিলেক্ট করলাম, করে আমি একটু উপরে উঠে দিই যাতে এখানে স্পেসটা বড় পাই আমি, ঠিক আছে। আচ্ছা, তো কোথাও মানে কোনো দিক থেকে খারাপ লাগছে না, ঠিক আছে। আচ্ছা, তো আমি আবার লক করে দিচ্ছি, লক করে দিয়ে কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিচ্ছি, ঠিক আছে। এই যে সেভ হচ্ছে, তার জন্য একটু লোডিং নেবে, হয়তো অলরেডি সেভ হয়ে গেছে। তো এটার কাজ শেষ, এটার কাজ আমি কেটে দিচ্ছি, ঠিক আছে। তো এটার কাজও শেষ, এটার কাজ এটা আমি কেটে দিলাম। তারপরে এইটার তেমন কোনো কিছুই করার নেই। তারপরে এখানে দেখাবো যে এই গুড়ির এই পাশ দিয়ে আর কি কাঠুরিটা যাচ্ছে, ঠিক আছে, এইটা দেখাবো। তো এটার জন্য এখানে সব কিছু করাই রয়েছে, দেখছি আনগ্রুপ করাই রয়েছে। তো এখানে বেশি কিছু কাজ নেই, এটা নিলাম আর এটা নিলাম, কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, দেন জাস্ট এখানে কন্ট্রোল শিফট ভি দিয়ে পেস্ট করে দিলাম, ঠিক আছে, একই জায়গায় হয়ে গেল। তো দুইটার আলাদা আলাদা লেয়ারের নাম দিচ্ছি না আর, ঠিক আছে, এরকমই থাক। এটা আমাদের সেভ করে নিতে হবে, সেভ অ্যাজে দিচ্ছি। দেন আমাদের যেখানে আমরা প্রজেক্ট ফাইলটা ক্রিয়েট করছি সেইখানকার বিজি 3-তে এটা সেভ করে দেব, ওকে। আচ্ছা, বিজি 3-তে এটা সেভ করে দিলাম। বিজি 3-তে এটা সেভ করে দেওয়ার পরে তো মোটামুটি এখানে সবগুলোই আমাদের হয়তোবা দেখা হয়ে গেছে বা যাচ্ছে। এইটা আমাদের লাগবে, ঠিক আছে। তো এটা লাগবে যেহেতু মানে গরু খাবার খাবে, এটা আমাদেরকে দেখাতে হবে, ঠিক আছে। তো এখানে আমি এটা ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দেওয়ার পরে এখান থেকে সেই এটা আমি ডিলিট করে দিলাম, যেহেতু এটার কাজ শেষ, এবং এটা আমি রেখে দিচ্ছি, এটার কাজ একটু পরে করব, এবং এখন এইটা নিয়ে কাজ করব, ঠিক আছে। এইটা তো এই বাকেটটাতে ইউজ করতে পারেন এই যে ঘাস খাওয়ানোর জন্য। হ্যাঁ হ্যাঁ, এটাই ইউজ করব। তো এটার জন্য, এটা তৈরি করার জন্য আমি একটা নিউ লেয়ার নিয়ে নিচ্ছি, নিয়ে আমি জাস্ট ক্রিয়েট করে নিচ্ছি। এটা অতটা বড় করাটা জরুরি ছিল না, তারপরে করলাম, ঠিক আছে। এখান থেকে সবগুলো গ্রুপ রয়েছে, আমি আনগ্রুপ করে জাস্ট একটা এখান থেকে কপি করে নিলাম, ঠিক আছে। এইটাই হয়তো ভালো হবে, কপি করে নিলাম, দেন এখানে আমি পেস্ট করে দিলাম, ঠিক আছে। তো এখন আমাদের এইটার কাজ শেষ, এটা আমি কেটে দিলাম, ঠিক আছে, কেটে দিলাম, আর দরকার নেই, চলে যাক। তো এখন আমাদের ওই এইটা নিয়ে আসতে হবে। তো আমি এটা এই পাশে নিয়ে চলে আসলাম, ঠিক আছে, এই যে। এখন কি করতে হবে, আমি একটু জুম আউট করে নিচ্ছি। জুম আউট করার পরে এখন এইখান থেকে যে এর ভিতরে যতগুলো রয়েছে এগুলো আমি সবই কী করবো, আনগ্রুপ করে নেব, ঠিক আছে। এখানে দেখা যাচ্ছে 3টা রয়েছে, মানে এক সাইড একটা করে। তো আমি এখান থেকে দুটো নিয়ে নিচ্ছি, দুটো নিয়ে মানে একটা লেয়ারে যেগুলো আছে ওগুলো নিয়ে নিচ্ছি, এখানে পেস্ট করে দিলাম। করে দেওয়ার পরে এখানে আমি একটু ওপেন করে দেখব যে ভিতরে কয়টা আছে। তো ভিতরে আমাদের অনেকগুলো করে করা আছে, তো আমাদের এখানে লাগবে কিন্তু মূলত 2টা। তো আমি এটা একটু আনগ্রুপ করে নিচ্ছি আরেকবার। তো এইটা আচ্ছা, এই লেয়ারগুলো আমাদের মনে হয় কোনো কাজেরই না, তো ডিলিট করে দিলাম। ও না না, কাজের ছিল। তো এইগুলো এসে একবারে করা হয়েছে, ঠিক আছে। তো সেটার জন্য, এটা আলাদা করার জন্য শেপ বিল্ডার আমাদের একটু নিতে হবে। শেপ বিল্ডারটা ইউজ করলাম, করার পরে আমরা আমাদের এটা কেটে ফেলে দিলাম উপর থেকে। আচ্ছা, এটা যেমন ছিল ওরকমই থাক, ঠিক আছে, খারাপ দেখা যাচ্ছে না হলে। আচ্ছা, এটা এরকম করলাম, ঠিক আছে। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। গ্রুপ করার পরে এইখানে ছোট ছোট করে দিয়ে দিই,
এইখানে এইভাবে ঠিকঠাক বুঝতে পারছেন তো? এটা কিন্তু আমি কপি পেস্ট করছি। আচ্ছা, এইগুলো হচ্ছে ক্লাসে রয়েছি। ক্লাস শুরু করছেন কখন? ক্লাসে রয়েছি, পরে পরে কথা বলছি। ক্লাসে রয়েছি, ক্লাস শুরু করতে করতে 9টা বেজে গেছে। মানে টাইম ছাড়া ক্লাস শুরু করছেন, আবার টাইম আগে বাড়াই দিচ্ছেন, বুঝলাম না। টাইম ছাড়া ক্লাস শুরু করিনি, টাইম ওই 9:10-15 থেকে ক্লাস শুরু হয়েছে, ঠিক আছে? এমনি তো আগে জানাই দিতে পারতেন, 9:30 9টা থেকে ক্লাস। 8:30-9টা থেকে ক্লাস, সেটা তো আমি বলেছি। 8:30টায় ক্লাস নিতে চেয়েছিলাম, সবাই চলে এসছে। এখন কথা হচ্ছে যে ওই সমস্যা, ঠিক আছে? সমস্যা বলতে যে আপনার আপনার যে 8টা দিয়ে কোন 8:30 দিয়ে ক্লাস, আমাদের প্রিপারেশন একটা ব্যাপার আছে না? হ্যাঁ, কিন্তু ক্লাস তো নেওয়া হয়নি, ঠিক আছে? ক্লাস নেওয়া হয়নি। সমস্যা নেই, ক্লাস করেন, প্রবলেম হবে না আশাবাদী, ঠিক আছে? আর স্ক্রিন রেকর্ডিং তো পেয়ে যাচ্ছেন, একদিন মিস করলেও তো সমস্যা নেই। তো ভাই আর ক্লাস করি না, কারণ লাইভ করতে না পারলে পরে বললামই তো যে দেখা হয় না আর কি, ধৈর্য শক্তি থাকে না পয়সা দেখার 1-1.5 ঘন্টা 2 ঘন্টা। হ্যাঁ, এখন সেটাই আর কি, সবাই তো আর একরকম ভাবে হয় না। আচ্ছা, আপনি তাহলে কাজ করতে পারেন, এগুলো সব ভিডিও করে আপনি ক্লাস না নিয়ে এডিট করতে পারেন বিষয়। যদি ক্লাস রেকর্ডিং যদি আমাদের দিয়ে দেন। ওই যে ইশিখন সেল করে ভিডিও ক্লাস রেকর্ডিং। আচ্ছা, এটা আছে গরু খাবার তৈরি হয়ে গেল, ঠিক আছে? তো এখানে কি কয়েকটা আলাদা আলাদাভাবে করতে হবে। তো আলাদা আলাদাভাবে এখানে কয়েকটা আলাদা আলাদাভাবে তৈরি করতে হবে। তো সেটা করছি না আর, মানে হ্যাঁ করছি না বলে করতেই হবে। তো সামনের থেকেই করতে হবে, ঠিক আছে? তো এখানে আমি এটা ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে এখানে আরও কয়েকটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। কয়েকটা ফোল্ডার ক্রিয়েট করে নেওয়ার পরে এখানে আমাকে এটা জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে দিয়ে দিতে হবে। এইগুলো এনাফ, আর দরকার নেই। আমি এগুলোর কোনো নাম দিচ্ছি না, এই নাম দেওয়ার জরুরি না, তারপরে দিয়ে দিই। আচ্ছা, তো মোটামুটি এইগুলো আমি এক লেয়ারের মধ্যে রাখতে পারি। আলাদা আলাদা যেগুলো করা হলো এগুলো ছাড়া এখান থেকে এইগুলো আমি একই লেয়ারের মধ্যে রাখতে পারি। আচ্ছা, তো মোটামুটি এখানে এই অবধি হয়ে গেল আমার এখানকার কাজ শেষ, মানে এইটা নিয়ে কাজ শেষ, ঠিক আছে? তো এখানে আমি এই ফাইলটাও সেভ করে নিচ্ছি, সেভ অ্যাজ। এটাতে সেভ করো বাকেট নামে। কাও বাকেট দিতে পারি, গরুর খাবার। আচ্ছা, তো আমি এখানে সেভ করে দিলাম, ঠিক আছে?
তো মোটামুটি এটার কাজও শেষ, আমি এটা কেটে দিলাম, এইটারও আর দরকার নেই, এটাও কেটে দিলাম। এখন আমাদের এটা নিয়ে কাজ করতে হবে। কাজ কি করতে হবে, যে এই ফুলগুলো আর এই গাছটা ডিফারেন্ট লেয়ারে করে ফেলতে হবে। এখান থেকে আমি বাদ দিয়ে আমি এখান থেকে নিউ একটা লেয়ার নিয়ে নিচ্ছি, একটা লেয়ারে হয়ে যাবে, বেশি কষ্ট করতে হবে না। এখানে জাস্ট এটাকে আমি আনগ্রুপ করে নিলাম। এখানে তো গ্রুপের অভাব নেই। তো ফুল গাছটা ধরলাম, ঘাসগুলো ধরলাম, ঠিক আছে, গাছটাও ধরলাম, ধরে Ctrl+X দিলাম, ঠিক আছে, সবগুলো চলে গেল। দেন লেয়ারটা ক্লোজ করে দিলাম, লক করে দিলাম, এবং উপরে আমি Ctrl+Shift+V প্রেস করলাম। Ctrl+Shift+V প্রেস করার পরে এটা হয়ে গেল। তো ভাই আপনি এতক্ষণ ক্লাসে ছিলেন না, এই ভির একটা আছে, সেটা হলো যে Ctrl+V দিয়ে যদি পেস্ট করা হয়, তাহলে ঠিক যেইখান থেকে আপনি হচ্ছে ইটা করেছেন ঠিক সেইখানেই পেস্ট হবে, ঠিক আছে, মানে আপনি যেইখান থেকে ওইটা কপি করেছেন ঠিক সেইখানেই ওটা পেস্ট হবে, ঠিক আছে। আচ্ছা, তো এই আর কি। তো মোটামুটি এখানে এগুলো সবই শেষ করা। তো এখন আমি এটাও সেভ করে নেব। এটা সেভ করার জন্য আমি এটা ব্যাকগ্রাউন্ড কত হবে, 3-4 হবে, লাইক ব্যাকগ্রাউন্ড 4 দিয়ে আমি এটা সেভ করে নিচ্ছি। আচ্ছা, তো ব্যাকগ্রাউন্ড 4 যেটা সেভ করলাম, ব্যাকগ্রাউন্ড 4 যেটা সেভ করার পরে এখানে আরও কিছু রয়েছে, দেখি এগুলো কি। এটা সেভ করে নিয়েছি ফটো আকারে, এটাও করে নিয়েছি, ঠিক আছে। তো আমি এবার কি করব, সবগুলো আমি এখান থেকে সরাই দিলাম, ঠিক আছে। তো এগুলো প্রত্যেকটা কি করতে হবে, PSD তে কনভার্ট করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো এইখানে এটা মোটামুটি হয়ে গেল। এবার আমরা যেগুলো সেভ করলাম এগুলো আমরা আবার ওপেন করে নেব, ঠিক আছে। তো এখানে কিছু করেছি সেগুলো জরুরি বা দরকার, ঠিক আছে, এই আর কি। তো আমি একটা একটা করে ওপেন করি, তাহলে ভালো হবে। আচ্ছা, তো এইটা এখন আমি একটু জুম আউট করে নিচ্ছি। হ্যাঁ, আমি জানি না এটা কেন স্লো হয়ে যাচ্ছে, শুধু এটাই কেন স্লো হয়ে যাচ্ছে, অন্যগুলো ঠিকঠাকই কাজ করতে পেরেছি, ব্যাপার নেই। ফাইলে গেলাম, ফাইলে যাওয়ার পরে এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ, আচ্ছা, তো এখান থেকে এটা নাম চেঞ্জ করে দেবে ফটোশপের PSD ফাইলে, দেন এক্সপোর্ট। PPI 300 থাকবে অবশ্যই। যে ভিডিওটা করে দেখাবো, ঠিক আছে, এই ভিডিওটা এটা ইউটিউব চ্যানেলে আপলোড হবে না, গ্রুপে দেখবেন পোস্ট করেছি, ওইখানে হচ্ছে বলেছি যে আমি সুমন অ্যানিমেশন নামে একটা চ্যানেলে কাজ করতে যাচ্ছি।
আচ্ছা এই দেখেন হয়ে গেছে। তো প্রত্যেকটা এইভাবে আমি করে নিই। হ্যাঁ, এই প্রজেক্টে স্পন্সর কি সুমন অ্যানিমেটর নাকি ভাইয়া? না না, সুমন অ্যানিমেটর না, এখানে আমি ওর চ্যানেলে কাজ করব, ঠিক আছে? তাই এই ভিডিওটা আমি সেইভাবে তৈরি করব। এই ভিডিওটা নিয়ে তো আর আপনারা কাজ করবেন না, না? তো এই জন্যই আমি এই ভিডিওটাই ওনার চ্যানেলে আপলোড করব এবং সেইভাবেই তৈরি করব, ঠিক আছে? আর এই ভিডিও যদি আপনারা নেনও তাহলে সেটা আপনারা প্র্যাকটিসের পারপাসে নিতে পারবেন, কিন্তু ইউজ করতে পারবেন না, কারণ সবাই যদি ইউজ করে মানে সবাই নিবে, আপনি নিলে সবাই নিবে, ঠিক আছে? দাদা প্র্যাকটিসের জন্যই দিয়ে এটা আমাদের স্যার আপলোড করার কোনো জায়গা নেই। হ্যাঁ হ্যাঁ, ওই প্র্যাকটিসের পারপাসে দিতে হবে আপনাদের, তাছাড়া গাম্বাজ। আচ্ছা আমি এগুলো এক্সপোর্ট করতে থাকি। হ্যাঁ, আমি একটু মিউট করলাম। আচ্ছা আচ্ছা, এখানে একটা আচ্ছা এখানে একটা কাজ বাকি ছিল। আচ্ছা এখানে একটা কাজ বাকি ছিল, সেটা হচ্ছে যে মানে রাতকে দিন বানাতে হবে এবং দিনকে রাত বানাতে হবে, ঠিক আছে? পরে সব দিয়ে করে দেখা মানে, ঠিক আছে? তো দুই রকম ভাবে করা হয়েছে, একটা রাত একটা দিন বানায়, ঠিক আছে? এটা পিএইচডি করে নিচ্ছি। নাইট
আচ্ছা, তো মোটামুটি সবগুলোই শেষ। এবার এখান থেকে আমরা সবগুলো কেটে দিচ্ছি বা ইলাস্ট্রেটরটা একবারে ক্লোজ করে দিচ্ছি, ঠিক আছে? ইলাস্ট্রেটর সফটওয়্যারের আর কোনো প্রয়োজন নেই। আচ্ছা, তো এইখানে বিজি লেখার একটা ফোল্ডার করি, বিজি পিএসডি। ওকে, এইখানে আমি পিএসডি যে ফাইলগুলো আছে ওইগুলো একসাথে সিলেক্ট করব, দেন Ctrl+X দিয়ে কাট করে নিলাম, দেন Ctrl+V দিয়ে পেস্ট করে দিলাম, ঠিক আছে? আমাদের মোটামুটি অ্যানিমেশন করতে হলে এই ব্যাকগ্রাউন্ডগুলো প্রয়োজন। ওকে, আচ্ছা, তো এখন এইখান থেকে আমি সবগুলো এক এক করে ওপেন করব। ওপেন করার পরে সবগুলো মানে যার যে কাজগুলো আছে সেই কাজগুলো করে ফেলতে হবে, ঠিক আছে? এটা অনেক ভারী হয়ে গেছে, এই জন্য একটা একটা করে ফোল্ডার করে আমি করতেছি, ঠিক আছে? তো এখানে আমি ক্রপ টুল নিয়ে নিচ্ছি। অ্যাট ফার্স্ট ক্রপ টুল নিয়ে আমি এটা সাইজ অনুযায়ী কেটে নিচ্ছি আগে, ঠিক আছে? মানে আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু রেখে বাকিটুকু আমি কাট করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, হয়ে গেল। কোনটা যদি আমাদের এখানে কাট করা হলো মানে এটা একটা স্ট্রেস তৈরি হলো। আমি যদি মনে করি যে এটা ক্যানভাসের বাইরে চলে গেছে, আমার এটা বাইরে নিয়ে আসার দরকার, সেটাও পারবো, ঠিক আছে? তো এটা আছে একই লেয়ারের মধ্যে সব রয়েছে, এটা সম্ভব না, ঠিক আছে? শুধু দরজাটা রয়েছে আলাদা। তো এখন সবগুলো মার্জ করতে হবে সেমভাবে, ঠিক আছে? মার্জ করার জন্য এখানে ক্রিয়েট করতে হবে, মানে সিলেক্ট করতে হবে Ctrl+E। ওকে, সবগুলো আমি মার্জ করে নিচ্ছি এক করে, এটা মার্জই আছে। আচ্ছা, এবার আমি এটা মিনিমাইজ করে দেবো। এবার ক্রেজি তো কার্টুন অ্যানিমেটর 4টা একটু ওপেন করতে হবে, ঠিক আছে? কার্টুন অ্যানিমেটর 4টা একটু ওপেন করতে হবে, যার জন্য নেট কানেকশনটা একটু অফ করতে হবে। তো একটু ওয়েট, জাস্ট 30 সেকেন্ড। হ্যাঁ, শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যালো, আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে রয়েছে ক্রিয়েট মিডিয়াতে ক্লিক করে এখান থেকে ব্যাকগ্রাউন্ড, লেয়ার, ইমেজ, সিনস, পপ আনা যাবে। কিন্তু আমরা হচ্ছে যদি ব্যাকগ্রাউন্ড তৈরি করতে চাই সেটা কিভাবে করব, ঠিক আছে? উপরে দেখেন যে মানে পিএস অর্থাৎ ফটোশপের একটা আইকন রয়েছে, জাস্ট ক্লিক করব। ফটোশপের আইকন ক্লিক করার পরে এখানে দেখাবে ওপেন নাকি হচ্ছে কি নিউ প্রজেক্ট, নিউ অবজেক্টে ক্লিক করব। নিউ অবজেক্টে ক্লিক করার পরে এখানে একটা সাইজ দেবে। তো এই সাইজ অনুযায়ী আমাদের যতটুকু সাইজটা দরকার আমরা বড় করে নেব, ঠিক আছে? আমি এখানে দেখতে পাচ্ছি না যে আসলে সাইজটা কতটুকু। ওকে, যাক, আমাদের এটা কি আপডেট ভার্সন না? আপডেট ভার্সন বলতে কার্টুন অ্যানিমেটর 4 যেটা, হ্যাঁ হ্যাঁ, আপডেট তো ভাই দেওয়ার কথা ছিল, আজকে একটু দেয়া দিন। মানে দেওয়ার কথা ছিল বলতে শুরু যেটাতে করেছি ওইটাই সেইটা, মানে এইটাই সেইটা। আচ্ছা, না আপডেট যেটা একটা চাইছিলাম আপনার কাছে, যেটা আপডেট ওইটা আমি ক্র্যাকটা খুঁজে পাইনি, ওইভাবে খুঁজিনি, তো এই জন্যই পাইনি। দেখবানে খুঁজে, মানে আপডেটে যে গেলে তো সবসময় ভালোই হয়। তো দেখবানে খুঁজে যদি পাই। 4.4.2 না 4.4.2 মনে হয়, হ্যাঁ হ্যাঁ হয়তো। এখানে হচ্ছে একটা উইন্ডো খুঁজে পাচ্ছি না, উইন্ডোটার নাম হচ্ছে প্রপার্টিক্সটা জরুরি।
কোথায় আসলো? প্রপার্টিক্স, ও প্রপার্টিক্স ছিল এখানে বলতেছে। ও এই যে প্রপার্টিক্স, এখানে বড় করার তো কোনো অপশন দেখতেছি না। প্রপার্টিক্স থেকে যে আমি বড় করব সিনটা, তার তো কোনো অপশন না আমি দেখতেছি না। আচ্ছা যাই হোক, বড় করার মনে কোনো অপশন নেই, তো ওই ক্রপ দিয়েই বড় করে দিলাম। ঠিক আছে, হ্যাঁ মোবাইল আরে কাজ করছি, পরে কথা কও। আর ডিসপ্লে না পাঠালে হবে না। আচ্ছা একবার তো ফুল আস। আচ্ছা, তো এখন হচ্ছে এইগুলো ওই সেম ভাবে আমি একটা গ্রুপের আন্ডারে নিয়ে নিলাম। গ্রুপের আন্ডারে নিয়ে এখান থেকে আমি জাস্ট গ্রুপ সিলেক্ট করে আমি সবগুলো ধরে এই পাশে নিয়ে গিয়ে জাস্ট ছেড়ে দিলাম। ঠিক আছে, ছেড়ে দেওয়ার পরে কি হলো, আমি পুরোটা জুম আউট করে কন্ট্রোল টি দিয়ে আমি ছোট করে দিলাম। ঠিক আছে, আচ্ছা তো মোটামুটি এখানে আমাদের এটা একটা সাইজ অনুযায়ী বসায় দিতে হবে। আমি এটা শিফট চেপে ধরে করছি, শিফট চেপে ধরে আমি সাইজ অনুযায়ী বসায় দিলাম। ঠিক আছে, এবার আমি এখানে যদি আমি এটা সেভ করে দিই, ঠিক আছে, তো এই আর কি মোটামুটি বিষয়। তো এখন যদি আমি চলে যাই, না সরি, এখান থেকে এটা হচ্ছে গ্রুপটা বের করে, মানে গ্রুপটা থেকে এইগুলো হচ্ছে বের করে দিতে হবে। ঠিক আছে, মানে এগুলো গ্রুপের মধ্যে রাখা যাবে না, মানে কোনো গ্রুপের মধ্যেই রাখা যাবে না। ঠিক আছে, এগুলো সেভ করে দিলাম, দেওয়ার পরে কন্ট্রোল এস দিলাম। ঠিক আছে, কন্ট্রোল এস দেওয়ার পরে এটা সেভ হলো অটোমেটিক্যালি। হওয়ার পরে আমি এখান থেকে কার্টুন অ্যানিমেটর 4 এ আমি কোনটা নিব, ঠিক আছে, সেটা এখানে ডিরেক্ট করতে বলতেছে। আমি এখানে সিন নিব। তো সিন সিলেক্ট করলাম, তো এখানে দেখুন এটা হচ্ছে ঢুকে গেছে। তো আমি এখানে তারপরে চলে গেলাম এই যে সিন ম্যানেজারে যাওয়ার পরে এইটা আমি এইভাবে ধরে পুরোটা সিলেক্ট করলাম। সবগুলো সিলেক্ট করার পরে আমি জুম আউট করলাম। ঠিক আছে, জুম আউট করে আমার সাইজ অনুযায়ী এটা এইখানে বসায় দিলাম। ঠিক আছে, এটা এখানে বসায় দিলাম। তো এইবার হচ্ছে আমাদের এখানে হচ্ছে মূলত কাজ। তো এখন কি করতে হবে, আমাদের এখানে একটা ক্যারেক্টার ঢোকাতে হবে। ঠিক আছে, তো তার আগে এখান হ্যাঁ বলেন, আপলোড করাটা কি আরেকবার একটু দেখাইবেন? মানে এখানে ঢোকানো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, দেখাচ্ছি। তো আমি এখান থেকে সব ডিলিট করে দিলাম নাকি, ডিলিট করে দেওয়ার পরে আচ্ছা এখানে এই পাশ থেকে এই পাশে কিভাবে নিয়ে এসেছি সেটা তো দেখেছিনি, তাই না? তো আমি আরেকবার এখান থেকে দেখাই দিচ্ছি যে এখান থেকে সিন ক্রিয়েট করলাম, সেটা হচ্ছে যে পিএইচডিতে ক্লিক করলাম। পিএইচডিতে ক্লিক করার পরে নিউ অবজেক্টে ক্লিক করলাম। নিউ অবজেক্টে ক্লিক করার পরে এখানে এরকম একটা ইন্টারফেস আসলো। এটা আমি কন্ট্রোল না কিবোর্ডে সি প্রেস করলাম, অর্থাৎ এই ক্রপ টুলটা ওপেন হলো। আমি টেনে ধরে বড় করে দিলাম। ঠিক আছে, আমার যতটুকু প্রয়োজন আমি বড় করলাম। বড় করার পরে আমি এইরকম একটা সাইজে নিলাম। ঠিক আছে, এরকম একটা সাইজে নেওয়ার পরে আমি কি করলাম, জাস্ট কন্ট্রোল এস দিলাম। ঠিক আছে, জাস্ট কন্ট্রোল এস দেওয়ার পরে আমি আসছে কন্ট্রোল এস দেওয়ার পরে এটা মিনিমাইজ করে দিবেন। এখান থেকে দেখাই, আমি জাস্ট এখানে একটা অবজেক্ট নিয়ে নিই, এখানে পেন টুল দিয়ে আমি এটাই করে দিই। ঠিক আছে, করে দেওয়ার পরে আমি যখন এটাকে কন্ট্রোল এস দেব, তখন দেখুন যে এই তখন হচ্ছে আমি কন্ট্রোল এস দেওয়ার পরে আমি কার্টুন অ্যানিমেটর 4 ক্লিক করব। কার্টুন অ্যানিমেটর 4 ক্লিক করার পরে এখানে বলতেছে যে আমি ওইটা প্রপে আন্ডারে নেব না সিনের আন্ডারে নেব না ওই বোন অ্যাক্টরে নেব। বোন অ্যাক্টরে অর্থাৎ ক্যারেক্টারের ক্ষেত্রে বোন অ্যাক্টরে নেওয়ার প্রয়োজন হয়। ঠিক আছে, তো আমরা কি করব, প্রপে নেব না, আমরা করব সিনে নেব। ঠিক আছে, যখন আমাদের একাধিক লেয়ার প্রয়োজন তখন আমরা সিনে নেব, যখন আমাদের একটা লেয়ারেই হয়ে যাবে তখন আমরা প্রপে নেব। ঠিক আছে, তো প্রপে ক্লিক করলাম, যেহেতু একটা লেয়ার, তো এরকমটা হয়ে গেল। বুঝতে কারোর কোনো সমস্যা আছে? আচ্ছা, তো এইটা যেহেতু আমাদের ফটোশপের একটা ফাইল, সেটা আমরা এখন এটা কি করতে পারি, এটা আমাদের সেভ করে রাখতে হবে। ঠিক আছে, তো সেভ অ্যাজ দিলাম। সেভ অ্যাজ দেওয়ার পরে চলে গেলাম ফাইলের মধ্যে চলে যাওয়ার পরে আমরা এখান থেকে ডিলিট করে দিলাম যে আমরা কোথায় সেভ করব। এখান থেকে ডগ নামে একটা ফোল্ডার আছে,
মানে ফাইল আছে, এটা আমি ডিলিট করে দিচ্ছি, কারণ এটা প্রয়োজন না কোনো। এটা হচ্ছে bg1, ঠিক আছে, bg1 দিয়ে আমি সেভ করে দিলাম, ঠিক আছে। তো এটা সেভ হয়ে গেল। ফটোশপের ফাইলটা আবার সেভ করব, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ফটোশপের ফাইলটা সেভ করবেন, কেননা এই যে ফটোশপের ফাইলটা সেভ হলো, তো তার ধরেন আমি এখান থেকে এতক্ষণ এটা করলাম, তো এটা তো নেই, ঠিক আছে। তো এটা সেভ করার জন্য মানে ওইটা আবার আনার জন্য যে ফটোশপের ফাইলটা সেভ করলাম এইটা। তো এখন আমি যদি এখান থেকে ক্রিয়েট মিডিয়া থেকে সিনে ক্লিক করে যদি আবার এটা নিয়ে চলে আসি, তো দেখুন সেম হুবহু এভাবেই চলে আসবে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন। আচ্ছা, তো এইখানে একটা জিনিস করা হয়েছিল, সেটা হচ্ছে যে এই যে দরজাটা আলাদা লেয়ারে করা হয়েছিল, দেখেন আলাদা লেয়ারেই আছে, ঠিক আছে। তারপরে আর কোনো কিছু আলাদা লেয়ারে করা হয়নি, যে মেঘগুলো আলাদা লেয়ারে করা হয়েছিল, এগুলো আলাদা লেয়ারেই আছে, ঠিক আছে। মানে যেগুলো আলাদা আলাদা করা হয়েছিল সেগুলো আলাদা আলাদাভাবেই আছে। তো সেমভাবে ওইগুলোও করতে হবে, তো এখানে হলো কোনটা, জাস্ট ডিটা হলো, আমি ডিটা ডিলিট করে দিলাম। তারপরে এখানে bg2টা করতে হবে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড 2টা করতে হবে। তো এইখানে সেম ওয়েতে আমি এগুলো ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে আমার যেগুলো প্রয়োজন না আমি সেগুলো এখান থেকে সরাই দিলাম। ও এখানে একটা জিনিস প্রবলেম হচ্ছে, দেখেন সবগুলো একসাথে হয়ে গেছে, ঠিক আছে। তো এটা আরেকবার আমাদের হচ্ছে পিএসডি ফাইলে কনভার্ট করতে হবে, একটু প্রবলেম ছিল, কি প্রবলেম সেটা আমরা দেখব, ঠিক আছে। তো বিজিতে গিয়ে আমি হচ্ছে bg2 ওপেন করলাম, যেটা আমাদের প্রবলেম হয়েছে। তো কেন প্রবলেম হলো বুঝতে পারলাম না। মানে কি বিসে চলে আসছে না? হ্যাঁ 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 ইনস্টল 20 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার তো আছে ভাই, এক কিছু ঝামেলা করতেছে। আচ্ছা, এখানে লেয়ারগুলো সব লক করে দিয়ে দেখি হয় কিনা, ঠিক আছে। লেয়ারগুলো মনে হয় লক করে দিয়েই কনভার্ট করতে হয় কিনা, মানে আমি আনলক করে তো কখনো করি না, এই জন্য হয়তো বা বলতে পারবো না ওইভাবে, ঠিক আছে। এখনই পরীক্ষামূলক দেখে নিচ্ছি, কোনো ব্যাপার না। কত সময় যে লাগে রে। আচ্ছা, হয়ে গেছে। তো এবার আমি একটু ওপেন করে দেখি, হ্যাঁ, যে আদৌ হয়েছে কিনা। হয়নি, সেম প্রবলেম। আচ্ছা, তো এখানে একটা কাজ করতে আমি পারি, সেটা হচ্ছে গিয়ে আচ্ছা, আমি কোনটা যেন আলাদা আলাদাভাবে করেছিলাম, এইটা আলাদাভাবে করেছিলাম। এইটা হচ্ছে একটাতে, শুধু এইটা আছে একটাতে কনভার্ট করে নিই, ঠিক আছে। এইগুলো হচ্ছে আমি ডিলিট করে দিলাম টেম্পোরারি ভাবে, তার জন্য আমি এখানে সেভ করে নিচ্ছি। এটা মানে ডেস্কটপে সেভ করছি, ছোট একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম। ফোল্ডারে সেভ করলাম bg2, তারপরে হ্যাঁ, এটা হচ্ছে সেভ না, আমাকে এটা হচ্ছে এক্সপোর্ট করতে হবে। ভাইয়া, হ্যাঁ হ্যাঁ বলেন। আমার তো কার্টুনের তো ফোরজের ওটা সাইডে তো আর পিএস তো নাই, ফটোশপে কোনো অপশন। আচ্ছা, ওইটা আনতে হয়, ওইটা আমি
আচ্ছা আপনি কালকে আমাকে দিনের বেলা একটু মনে করাই দিয়েন বা রাতে মনে করাই দিয়েন, কালকেও তো ক্লাস আছে তাই না? ওই ক্লাস টাইমে বা ক্লাস শুরু হওয়ার 10 মিনিট আগে আপনি নক দিন, আমি ওটা দেখাই দিব, ঠিক আছে? আচ্ছা এতটুকু হলো, এখন কন্ট্রোল জেড আমি সবগুলো আবার ফিরিয়ে নিয়ে আসবো, ঠিক আছে? এবার কি করব, বিজিটা রাখবো না, বিজিটা ডিলিট করে দিব, বিজিটা ডিলিট করে দিয়ে এগুলো আনভিজিবল করে নেব। কি ব্যাপার এগুলো, হ্যাঁ ভিজিবল হয়েছে। এইবার এইগুলো সব কি গ্রুপ আছে নাকি? হ্যাঁ আচ্ছা, এইবার আমি এটাকেও পিএইচডিতে কনভার্ট করে নেব, ঠিক আছে? এটার নাম দিচ্ছি 3। আকাশে যে মেঘ করেছে, কারেন্ট চলে গেলে হয়। ভাইয়াদের এখানে কি লকডাউন চলতেছে নাকি? হ্যাঁ খুব আকারে। 14 তারিখে তো আবার বাড়াইছে। বাড়াতে থাক, এখন কি করা যাবে? আরে এখানে সেভ হয়েছে, হ্যাঁ এটা হলো, তারপরে এটা দেখি না, এই সবগুলো আলাদা আলাদা করে করতে হবে। প্রবলেমটা কি? এটা প্রবলেম হচ্ছে অনেক ফাইল তো, এই জন্যই মনে হয় এরকমটা হচ্ছে। তো এরকম প্রবলেম আমি ফেস করিনি কখনো, ঠিক আছে? এইটা হচ্ছে সবার পিছনে থাকবে, নিচেই তো ভিতরে। তো এখন এইটা করে দেব হচ্ছে ডিলিট, দেন এইটা করব এক্সপোর্ট। সমস্যা নেই, একটু সময় লাগলেও করি, ফ্রেম বাই ফ্রেম, সমস্যা কি? আর অ্যানিমেশনে তো সময় তো দিতেই হবে, তাই না? আজকে মনে হয় না ফুল প্রজেক্ট শেষ, আজকে মনে হয় না ফুল প্রজেক্ট শেষ করতে পারবা না, তারপরও দেখতে থেকে কত দূর যেতে পারি। একটা দুইটা পর্যন্ত আছে দাদা, করেন। মাঝখানে ডিনার ব্রেক দেন ভাইয়া, মানে হ্যাঁ হ্যাঁ আধা ঘন্টা ব্রেক দেন, পরে আবার তাহলে এইটা হলেই চলেন সবাই খাইয়ে আসি, আমিও খাওয়া দাওয়া করিনি, ঠিক আছে? ক্লাস করাতেই একটু খাই নিয়েছি। ভাই আমার সমস্যা কি, আমার যে ছেলে আছে তো ছোট, দেখা যায় ডিস্টার্ব করে আর কি, এই কারণে বলি যে টাইম ছাড়া ক্লাস পেলে একটু ঝামেলা হয়। ও আচ্ছা, ডিস্টার্ব করে, যেদিন ক্লাস থাকে ওই দিন ঘুম করে আগে জোর করে, সেদিন যদি বলে যে ক্লাস নাই, মনে খারাপ লাগে। ঠিক আছে ব্যাপার না, এই তো প্রায় শেষের পথে চলে আইছি, আর হয়তো বা সর্বোচ্চ 10টা ক্লাস হতে পারে। আচ্ছা তো মোটামুটি আমাদের কাজ শেষ। এবার এই সিনটা আমরা সাজাইনি নাকি? এই সিনটা সাজাইনি, এবার হচ্ছে এখানে যেতে হবে, হচ্ছে আগে G2টা ওপেন করে নিই। G2 ওপেন করার পরে এটা ধরে এই পাশে নিয়ে চলে আসছি, এই পাশে নিয়ে চলে এসে এটা জাস্ট এইভাবে বসায় দিলাম আমাদের যেখানে বসানোর প্রয়োজন। লাইক এটা ছোটো থেকে একটু দেখে নিই। আচ্ছা এখানে স্লো করতেছে, ঠিক আছে, এ খুব ঝামেলা, মানে মনটা যে চায় কি চাই। হয়ে গেছে সব। এবার ওইভাবে আন্দাজ মোতাবেক এটা একটু এরকম করে দিই। আরেকটা আছে ওই পাশে, ওটাও নিয়ে আসি। G4 চলে, এটাও নিয়ে এটা হচ্ছে এইখানে দিয়ে দেব।
এটার মধ্যে, এটা হচ্ছে এইখানে দিয়ে দেবো। তো এই লেয়ারটা দেখেন কি হয়েছে কি যে এইটা কিন্তু হচ্ছে মনে হয় এই দুইটা গাছের এই পাশে রয়েছে, ঠিক আছে। তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে এটা ধরে একদম নিচে নামিয়ে দিতে হবে, এর নিচেই নামিয়ে দিতে হবে, ব্যাস এত দূর অবধি, ঠিক আছে। তো এইবার যেটা করব সেটা হচ্ছে ক্রপ টুল নিব, এটা হচ্ছে ক্রপ টুল অথবা শর্টকাট হচ্ছে সি। ক্রপ টুল নিয়ে আমরা যতটুকু প্রয়োজন আমি যতটুকু কেটে নিলাম, ঠিক আছে, কেটে নিলাম, ঠিক আছে। তো এইবার এখানে আমাদের কি হলো, 3টা লেয়ার হলো, ঠিক আছে। আচ্ছা 3টা লেয়ার থাক এভাবেই। আমরা কি করব, ফটোশপ থেকে পিএসডি নিলাম, পিএসডি থেকে ক্রিয়েট অবজেক্ট নিলাম, ক্রিয়েট অবজেক্ট থেকে আমি এটা বড় করে নিলাম আমাদের প্রয়োজন মতো। এটাকে রিসাইজ করা যায় না এই যে ইয়া ছাড়া, মানে আমি যদি মনে করেন যে 1920 বাই 1080 নিতে চাই সেক্ষেত্রে আচ্ছা এইখানে হচ্ছে যে অবশ্যই নেওয়া যাবে, নেওয়া যাবে না তা না, নেওয়া যাবে, কিন্তু ওইটা হচ্ছে কিভাবে যে নিতে হয় আমার জানা নেই, আমি ফটোশপে ওইভাবে ফ্যামিলিয়ার না, ঠিক আছে, এই জন্য আমি ওইটা বলতে পারছি না। আমি ইলাস্ট্রেটরের কাজ জানি আর ফটোশপটা ইউজ করি শুধুমাত্র রিকোয়ার পারপাসে, সেটা তো এতদিন ধরে দেখলেনি। তো যাই হোক ওই আপনি যেটা বলেছেন না ওইটা জরুরি, ঠিক আছে, আমি দেখি কারো কাছ থেকে জেনে শিখে নিতে পারি কিনা, তো জানাই দেবো, দেখাই দেবো। আমি পুরোটা ধরলাম, ধরার পরে আমি এটা এই পাশে নিয়ে চলে আসলাম, এই পাশে নিয়ে এসে আমি জাস্ট ছেড়ে দিলাম, Ctrl+T দিলাম, Ctrl+T দিয়ে আমি এটা জাস্ট ফ্রেমে করে নিলাম, ঠিক আছে। দেন আবার ক্রপ টুল নিয়ে আমি জাস্ট কেটে এটা ছোট করে দিলাম। এখন দেখেন প্রপার্টিসে কিন্তু ইয়াটা অপশনগুলো আসছে, আগে কিন্তু হাইট থাকে। হ্যাঁ এইখান থেকে তাহলে ওই যে এই যে পিক্সেল তাহলে এখান থেকে বাড়াই দিতে হবে, এটা অলরেডি 4K তে আছে এরকম দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এই যে এখান থেকে এক্স এর মান আর এইচ এর মান মানে ওয়াই ডাব্লিউ এর মান আর এক্স এর মান বাড়াই দিলে হলো। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে জরুরি না, তারপরেও কীভাবে বাড়াতে হয় আমি একটু দেখে নিবেন, ঠিক আছে। এই যে প্রপার্টিক্সের থেকে কী এডিট থেকে কীভাবে কী যেন করতে হয় একবার দেখছিলাম। তো যাই হোক, এটা যেহেতু এখন অতটা জরুরি না সেক্ষেত্রে এখন এটা আর না কথা বলি হয়নি, ঠিক আছে। তো এই ধরেন এই হলো, অ্যান্ড দেন এবার দেখেন এই যে এখানে কার্টুন অ্যানিমেটর 4 এর আইকনে লক্ষ্য করেন, দেখেন আমি Ctrl+S দিলে কেমন হয়, ওখানে থ্রিং করে বাতি জ্বলবে না, ঠিক আছে। Ctrl+S দিলাম, ওই দেখেন বাতি জ্বলা শুরু হয়ে গেছে, ঠিক আছে। এবার আমি যদি এটাতে ক্লিক করি, ক্লিক করার পরে প্রপ সিলেক্ট করবো না ইমেজ সিলেক্ট করবো, সেটা একটা সিলেক্ট করে দিতে হবে। আমি সিন সিলেক্ট করছি, সিন সিলেক্ট করে দেওয়ার পরে একটু লোডিং নিবে, লোডিং নেওয়ার পরে এটা চলে আসলো সামনে। এবার দেখেন এগুলো যেহেতু আমি আলাদা আলাদাভাবে করেছি সেক্ষেত্রে সবই আলাদা আলাদাভাবে আছে। এই দেখেন এটা হচ্ছে একটা গাছ, এই যে গাছ আলাদাভাবে আছে, তারপরে এই যে এইটা একই সাথে ছিল একই সাথে আছে, এই আর কি, ঠিক আছে। তো আমাদের এটার আর কোনো দরকার নেই, এটার কাজ শেষ। এটা আমরা কি করব, সেভ করে নেব, ঠিক আছে। এটা আপনারা ইলাস্ট্রেটর ফাইলে মডিফাই করবেন, ইলাস্ট্রেটর ফাইলে মডিফাই করার পরে এই ক্রেজিটকে একবার ঢুকায়ে তারপরে সেভ করে নেবেন, তাহলে আর কোনো প্রবলেম নেই। কিন্তু ক্রেজিটকে না ঢুকায়ে যেন সেভ করিয়েন না, আর মানে ক্রেজিটকে একবার না ঢুকে সেভ করে না, ডিলিট করে না, ঠিক আছে। তাহলে আপনাদের কষ্ট করতে হবে, আবার নতুন করে করতে হবে, তাতে করে ঝামেলা। আচ্ছা এই যে হলো। আচ্ছা তো আপনি এখানে বলতে পারেন আমি যদি একটা ফাইল এভাবে সিন ক্রিয়েট করে মানে এভাবে পিএইচডি ফাইলে ক্রিয়েট করে আমি যদি সিনের মধ্যে ঢুকাই, এখান থেকে সিন ওয়াইজ ঢুকাই, তাহলে কি সমস্যা হবে? তো আমি এখানে বলবো আপনি যদি যখন এটা জুম করবেন তখন এটা ফেটে যাবে, ঠিক আছে, পিএইচডি ফাইলে থাকা সত্ত্বেও। তো সেই জন্য ওইভাবে ওইটা করলে হবে না, ঠিক আছে। এই জন্যই এখান থেকে আপনাকে কার্টুন অ্যানিমেটর 4 এর হেল্পটা নিতে হবে যাতে ফেটে না যায়, সেই জন্য, ঠিক আছে।
এতটুকু কাজের জন্য জাস্ট ওটা নিতে হবে আপনাকে। আচ্ছা, তো এটার কাজ শেষ, আমি ডিলিট করে দিলাম এটাও। তারপরে এখানে 2 কাজটা শেষ হলো, এখন 3 কাজটা যেতে করতে হবে। 3 কাজটাতেও সেম, ওকে 3 কাজটাতেও সেম। এখানে জাস্ট আমি এই গাছগুলো একটু সরাই, হ্যাঁ এটাও কি সেম একই লেয়ারে হয়ে গেছে তো দেখছি। আচ্ছা, তো এটাও একটু ফিক্স করতে হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে BG3, এটা হচ্ছে BG3-তে চলে গেলাম। চলে যাওয়ার পরে এখানেও, আরে না এটা বারবার এভাবে করা যাচ্ছে না। আগে এটা কি সমস্যার জন্য হচ্ছে সমাধানটা করে নিই। এবার দেখি তো হয় কিনা। Ctrl+S দেবো, সেভ করে নিলাম। তারপরে ফাইল থেকে এক্সপোর্ট অ্যাজ থেকে, না এটাই হলো, এখানেই হলো। এটা কি BG2, এটা হচ্ছে BG3, BG2-তেই করলাম, সমস্যা নেই। এটা উঠাই দিয়ে দেখি হয় কিনা। ওহো হয়েছে, তাহলে ওইখানে ওইটা উঠাই দিতে হবে, ঠিক আছে। তো তার পরীক্ষামূলক আর একবার দেখি, হ্যাঁ যে এটা নিয়ে দেখি পরীক্ষামূলক হয় কিনা। আরেকটা নিয়ে দেখি। হ্যাঁ, ওই যেটাই একেবারে খুব ঝামেলা হচ্ছিল ওইটাই দেখতেছে, এই যে ওইটা এইটা সেইটা, ঠিক আছে। তো ফাইলে গেলাম, এক্সপোর্ট অ্যাজ থেকে এখান থেকে একটা নাম দিয়ে দিচ্ছি, এক্সপোর্ট থেকে এই যে আমি এইটা উঠিয়ে দিয়েছি, এইটা উঠিয়ে দিয়েছি, ঠিক আছে। চেকমার্ক ছিল, আমি চেকমার্কটা উঠিয়ে দিয়েছি, দেন ওকে করে দিলাম। লোড নিচ্ছে, দেখি কতটুকু সময় লাগে। হয়ে গেছে, তো এবার দেখি। না এটা হয়নি, ওই তো সেম ওই একটুখানি যেগুলো বড় ফাইল ওগুলো হচ্ছে না, ঠিক আছে। কি বলবো কোন। আচ্ছা, তো এখানে যেগুলো আমাদের আর প্রয়োজন নেই ওগুলো আমরা ক্রপ করে নিচ্ছি। এটা হচ্ছে একটু সরায়ে এই পাশে নিয়ে নিলাম, ঠিক আছে। তো এবার ক্রপ করি। আচ্ছা, এইখান থেকে একটা জিনিস প্রবলেম হয়ে গেছে, সেটা হচ্ছে যে আমি চাচ্ছি যে পাথরটা আর এই গাছটা, মানে পাথরটা আর এই গাছের গুঁড়িটা আলাদা লেয়ারে থাক, হ্যাঁ। তো তার জন্য আমি এটা এখান থেকে কি পাবো নাকি আলাদাভাবে? হ্যাঁ, এই তো আলাদা আলাদা করে পেয়ে গেছি। Ctrl+E এবং এটা এরকমই থাকবে, ঠিক আছে। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে কারণ এলিমেন্টের ফোটে যেতে হবে, এখান থেকে PhD সিলেক্ট করতে হবে, তারপরে নিউ অবজেক্ট থেকে
ক্রপ টুল ওপেন করে একটু বাড়িয়ে দিতে হবে, ঠিক আছে। আন্দাজ মতো যতটুকু বড় করে দেওয়ার দরকার দিলাম। তারপরে এটা আবার নিয়ে এখান থেকে গ্রুপ মানে অল লেয়ার সিলেক্ট করে নিয়ে এটা ধরে এইখানে নিয়ে যে ছেড়ে দিলাম। কন্ট্রোল টি দিয়ে পুরো সিলেক্ট করে এটা হচ্ছে একটা ফ্রেমে বসিয়ে দিলাম। একটু বড় করে দিতে পারি এরকম করে, দেন ক্রপ টুল ওপেন করে জাস্ট কেটে দিলাম, ব্যাস। এবার কন্ট্রোল এস দিলাম, কন্ট্রোল এস দেওয়ার পরে প্রপ দিলাম, প্রপ দেওয়ার পরে এখানে আসলো। এখানে আসার পরে হ্যাঁ সিন হবে না, মানে আমি তো এখানে এখন কাজ করতেছি, ওই জাস্ট একবার ক্রেডিটটাকে নিতে পারলেই হলো। সিন তো দিতেই হবে, সিন নিয়েই আমরা কাজ করব। জাস্ট এখানে আমি প্রপ দিলাম, সেটার কারণ হচ্ছে যে যাতে করে একবার এটা করতে পারি, ঠিক আছে, মানে যাতে করে একবার এটা ফটোশপ মানে ওই সফটওয়্যারের মধ্যে ঢুকাবো, জাস্ট এতটুকুই স্বার্থ, তাছাড়া কিছু না, ঠিক আছে। এটা হচ্ছে BG3। তো এইগুলো তো সেম ভাবে, তাই না? জানি না ওইগুলো কি লেয়ার ওয়াইজ হয়েছে কি হয়নি। BG3 শেষ করলাম, BG4 এ ঢুকে দেখি 4 এ হইস না, হয়নি। আচ্ছা, এখানে দুইটা লেয়ার রয়েছে, যেহেতু হওয়া উচিত ছিল, যেহেতু হয়নি তো আমরা আবার করে নিয়ে আসবো। এখান থেকে BG4 এ গিয়ে এটা লক করে দিলাম। লক করে দেওয়ার পরে সবগুলো গ্রুপ করে নিলাম। লক করে দিলাম। লক করে দেওয়ার পরে এইগুলো সব কিছু গ্রুপ করে নিলাম, ঠিক আছে। আপনারা যদি একবার এভাবে চেষ্টা করে দেখেন তাহলে হয়তো বা হতে পারে, কারণ একটা হয়েছে দেখলেনই তো, ঠিক আছে। আমারও ঝামেলা হয়েছিল কয়েকদিন আগে নিতে গিয়ে, আলাদা আলাদা করে নিতে হয়েছে। এখন কি করা যাবে বলেন, কিছু তো করার নেই। এখন পারে যে অ্যাডোবির মেল পাঠানো সমস্যা হইতেছে। অ্যাডোবি বলবে যে আপনার এই মেইলের আন্ডারে আমাদের পেইড সফটওয়্যার নেই, আপনারা তো সফটওয়্যার কিনেননি, তা কোনটা ইউজ করছেন, তাহলে কি করবেন? আচ্ছা হলো, দেখি এবার কি হয়। আলাদা আলাদা করে নেওয়া অনেক সময় সাপেক্ষর ব্যাপার। হইস তাও হলো না, মানে কেমন লাগে। যেগুলো একটু ভারী ওইগুলো হবে না, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে সমাধান তো আছেই, কিন্তু আমার জানা নেই। এই হলো বিষয়, ঠিক আছে। আলাদা আলাদা করে নিই, এখন কি করা যাবে।
আচ্ছা শেষ। তাহলে আমি সরাই দিচ্ছি যেহেতু এটার কোনো প্রয়োজন নেই। তো এখান থেকে এটা ওপেন করলাম, এটা ওপেন করার পরে এটা ওপেন করে নিলাম। তো এখন শুধু টুকুস করে কি করব, এটা ধরবো, ধরে এই পাশে নিয়ে যে জাস্ট এইখানে বসাই দেবো, ঠিক আছে। এই যে এরকম থাক। এবার ক্রপ টুল নিয়ে আমি এটা জাস্ট ছোট করে দিলাম। ব্যাস, ঠিক আছে। নিচে একটু কাটার দরকার ছিল, কেটে দিলাম। এবার লেয়ার ওয়াইজ তো হওয়ারই কথা। হ্যাঁ হয়েছে, কারণ এটা 4-এ গেলাম, যাওয়ার পরে এটা 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 বাহ, ভালো সিস্টেম যে বেশ। আচ্ছা যাই হোক, এখন এটা হচ্ছে সরাই দিলাম। সরাই দেওয়ার পরে কারণ নোট 4-এ গেলাম, যাওয়ার পরে এটা হচ্ছে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে পিএইচডি মানে ফটোশপ থেকে নিউ অবজেক্ট থেকে আমি এটা একটু জুম আউট করে আমি বড় করে দিলাম আমার যতটুকু প্রয়োজন। দেন এখান থেকে আমি দুইটা সিলেক্ট করলাম লেয়ার, অর্থাৎ হ্যাঁ দুইটা লেয়ার সিলেক্ট করলাম, করার কেমনটা লাগে। ক্রপ টুল সিলেক্ট করা তো, হ্যাঁ হ্যাঁ দুইটা সিলেক্ট করলাম, করার পরে এখানে নিয়ে এসে ছেড়ে দিলাম। এটা ক্রপ টুল আরেকবার ওপেন করে আমি এটা নিয়ে এইভাবে এই পর্যন্ত বাড়িয়ে দিই। হ্যাঁ যতদূর আছে তো এখানে আরো কিছু মডিফাই করার দরকার আছে, কেটে দিই। আর কোথা থেকে, এই পাশ থেকে। তো ব্যাস শেষ। এখন কি করব, কন্ট্রোল এস দেব, এখানে বাতি জ্বলবে, বাতি জ্বললি এখান থেকে সিন বা প্রপ বা যাই হোক এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে জাস্ট আসছি, এটা হচ্ছে দিয়ে দেওয়ার পরে এটা হচ্ছে একটু লোড নেবে, লোড নিয়ে এখন তো অপেক্ষা করতে হবে। এটা কি প্রপে এসছে? হ্যাঁ এটা প্রপে এসছে। এটা লেয়ার তো মানে একটা দেখা যাইতেছে যে হ্যাঁ হ্যাঁ প্রপে এসছে, প্রপে নিয়ে এসেছি তাই প্রপে এসছে। যাক ওইটা কোনো ব্যাপার না, ঠিক আছে। এখান থেকে আমি কেটে দিলাম, ঠিক আছে। তো এবার আমি চলে গেলাম ফটোশপে। ফটোশপ থেকে এটা সেভ করতে হবে, সেভ অ্যাজ থেকে যে ফাইলে সিলেক্ট করব এটা হয় হিসাবে 4 BG4। আচ্ছা BG4 হয়ে গেল। এখনো মনে হয় আরেকটা আছে। আচ্ছা এগুলো মনে হচ্ছে বেশি সময় লাগবে না। একবার দেখি যদি ওই আলাদা আলাদা করে ঢোকাতে হয় তাহলে, হ্যাঁ সবগুলো আলাদা আলাদা করেই করতে হবে না। আচ্ছা ঠিক আছে, তো চলেন খাওয়া দাওয়া করে আসি, তারপরে আবার বসতেছি, ঠিক আছে। কয়টায় আসবো, 11:30টায় আসবো নাকি 11টায় আসবো? 11:30 বেজেই যাবে, 11টা বেজেই গেল প্রায়। 11:30 আসি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি লিভ নিয়ে নিলাম, চলে গেলাম। আপনারাও চলে যান, আমি 11:30টায় আবার চলে আসছি।
ঠিক আছে ভাই।